বন্ধুরা, আমি এখন আছি উলাসী বাজারের পূর্বে খোরশা মির্জাপুরের রোডে উলাসী ব্রিজের বাজারে। উলাসীর জিয়ার খালের উপর দিয়ে ব্রিজ পার হয়ে উলাসী ব্রিজ বাজার এবং পুজো মণ্ডপ কালীবাড়ি দেখাবো। তো বন্ধুরা, উলাসী কালীবাড়ির মোড় এবং ব্রিজের বাজার দেখতে এই ভিডিওর সাথেই থাকুন। বন্ধুরা, এটি হচ্ছে উলাসী কালীবাড়ির মোড়। তো এই জায়গার স্থানীয় যে বাজারটি আছে, এই বাজারটির নাম কি সেটাই জানবো। এই বাজারটার আসলে নাম কি বলে? এই বাজার নাম কি? এটার বাজারটার নাম হচ্ছে উল্লাসী। কালীবাড়ির সামনে ব্রিজের মুখের বাজার। ব্রিজের বাজার। বন্ধুরা, যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, এটা হলো কালীবাড়ি ব্রিজের বাজার। এই বাজারে অনেক রকমের দোকান আছে, চায়ের দোকান, মুদিখানার দোকান এবং আরও অন্যান্য বিভিন্ন দোকান আছে। এটি বড় বাজারের মতো না হলেও এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। বন্ধুরা, আমরা এখন আছি যশোর জেলার শার্শা থানার উলাসী বাজারের ব্রিজের মুখের বাজার। এটা ব্রিজ বাজার বলে। জিয়ার খাল পার হয়ে আসলে খোরশা মির্জাপুর মুখে যাইতে এটা ব্রিজের বাজার। এই বাজারে অবস্থান করছি। তো আপনাদের আসলে এই বাজারটা ঘুরিয়ে দেখাবো, যে বাজারটা আসলে কেমন বা এখানে কী ধরনের দোকানপাট আছে সেটা দেখাবো। এখানে এই পাশে দেখতে পাচ্ছি চায়ের দোকান আছে এবং তার অপোজিটে এই পাশে দেখছি মুদিখানার দোকান আর অন্যান্য দোকান আসলে এখন বন্ধ, দুপুর টাইম, সেই জন্য সম্ভবত। এটি হচ্ছে উলাসী কালীবাড়ি পুজো মণ্ডপের মেন গেট। মন্দিরটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এটি হচ্ছে উলাসী সনাতনী ধর্ম অবলম্বীদের অর্থাৎ হিন্দু সম্প্রদায়দের প্রধান মন্দির এবং পূজা স্থান। প্রতি বছরে দুর্গাপূজার সময়ে এই মাঠেই লোকে লোকারণ্য এবং চলে সনাতনী সম্প্রদায়ের অনেক আয়োজন। এটা একটি পূজা স্থান। এখানে ওনারা কালী পুজো করে থাকেন এবং দুর্গা পূজার সময় এখানে দুর্গা পুজো করে থাকেন। এটা তারই একটি স্থান। ব্রিজ পার হয়ে ব্রিজের বাজারের পাশেই এই পূজা মণ্ডপটি অবস্থিত। তো আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে কালী মন্দির। অবশ্যই এটা সংস্কার করা হয়েছে, এর আগে এমন ছিল না। এটা জরাজীর্ণ অবস্থায় ছিল, নতুন করে সংস্কার করে সম্ভবত সরকারি অনুদানে এই পূজা মণ্ডপটি নতুন করে সংস্কার করে আবার নির্মিত করা হয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে পুজো মণ্ডপের মূল ফটক, অর্থাৎ মূল যে সামনের পাশ সেইটা। তো আপনাদেরকে আরও দেখাই, এখানে এটা আসলে কালী মন্দির বলা হয়। মানে হিন্দু সম্প্রদায়েরা কালী পুজো করে থাকেন, কালী মন্দির। তো এটা আসলে কত সালে স্থাপিত হয়েছে সেটা এখনও জানতে পারি নাই। তবে এখানকার লোকমুখে জানবো যে আসলে কত সালে এই পুজো মণ্ডপ স্থাপিত হয়। বন্ধুরা, উলাসী কালী মন্দিরের যিনি দায়িত্বে আছেন, উলাসীর স্থানীয় নির্মল কুমার মজুমদার কাকা, ওনার কাছ থেকে জানবো আসলে এই মন্দিরের ইতিহাস। 1340 প্রথম সংস্কার, 1254 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। 1340 সালে প্রথম সংস্করণ এবং 1403 সালে শেষ, মানে ওই দ্বিতীয় সংস্কার। 1403 সালে শেষবারের মতো এটা সংস্কার করা হয়। প্রথম যখন আপনার স্থাপিত হয়, ওই সময় কি দিয়ে তৈরি করা ছিল এটা? 64 ইট 64। আচ্ছা, প্রথমে। আর ওখানে প্রথমে টালির সাজ, চৌকো টালির সাজ। আচ্ছা, না ওখানে কোন ঠাকুরের পুজো করা হতো? ওই কালী। মানে প্রথমে আপনার ওখানে কালী ঠাকুর নিয়েই আসলে পুজো শুরু করে আপনার সনাতনী সম্প্রদায়েরা। কামার বাড়ির মোড়ের কি অবস্থা আপনারা দেখুন। মানে ভারী বর্ষার কারণে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে, রাস্তায় পর্যন্ত পানি।
যেসব বন্ধুরা এই ভিডিও নতুন দেখছেন তারা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন।